নমস্কার বন্ধুরা, পরিবেশনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি আঙুর দিয়ে তৈরি খুব সুস্বাদু একটি মিষ্টি, যা তৈরি করাও ভীষণ সহজ। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আঙুরের এই মিষ্টি বানানোর জন্য আমি কিনে এনেছিলাম 400 গ্রাম আঙুর, যা প্রথমে ভালোভাবে ধুয়ে আমি 15-20 মিনিট জলে ডুবিয়ে রেখেছিলাম। আঙুরগুলি এবার একে একে ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি। আঙুরগুলো কিন্তু সত্যি খুব মিষ্টি ছিল। মিষ্টি তৈরি করার আগে আমি কয়েকটা আঙুর খেয়ে দেখেছিলাম, যাতে বুঝতে পারি ঠিক কতটা পরিমাণ চিনি লাগবে। মিক্সির সবথেকে বড় জারে আঙুরগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আঙুর ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বড় কাঁচের পাত্রে একটা বড় ছাঁকনিতে আমি আঙুরের রসটা ঢালছি। একটা চামচের সাহায্যে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছাঁকলে আঙুরের রসটা ভালোভাবে পাওয়া যায়। পুরো আঙুরের রসটা একবারে ছাঁকা যাবে না, এক্ষেত্রে 2-3 বার করে ছাঁকতে হবে। ছাঁকনির মধ্যে চামচ দিয়ে ঘুরিয়ে এভাবে পুরো আঙুরের রসটা ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে আমি কাপে কাপে ঢেলে নেব। মোটামুটি 4 কাপ মতো হয়েছিল। যেহেতু আঙুরগুলো খুবই মিষ্টি ছিল, আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ কম বা বেশি দিতেই পারেন। তবে খুব বেশি পরিমাণ চিনি দিলে আঙুরের নিজস্ব স্বাদ চাপা পড়ে যায়। কড়ার মধ্যে আমি 4 কাপ আঙুরের রস দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এই সময় ফ্লেমটা মিডিয়াম রাখলেই ভালো। মাঝারি আঁচে 1-2 মিনিটের মধ্যেই চিনি রসের মধ্যে গুলে যাবে। আঙুরের রসে চিনি ভালোভাবে গোলা হয়ে গেলে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা গুলে দিতে হবে। মাথায় রাখতে হবে যেন কোথাও জমাট বাঁধা অংশ না থাকে। এবার আমি 3 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা আমার বাড়িতেই করা ছিল। এরপরে আসছে ফুড কালারের পালা। ফুড কালার কিন্তু আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। যেরকম রং আপনি প্রেফার করেন সেই অনুযায়ী কম বা বেশি আপনি দিতে পারেন। মিষ্টিতে খুব গাঢ় সবুজ রঙটা পছন্দ হয় না অনেকেরই, আর হালকা সবুজ রং আনতে গেলে 4-5 ফোঁটাই যথেষ্ট। মাঝারি আঁচে মিশ্রণ ক্রমাগত নাড়তে হবে। আর তার মাঝে শেষ পর্যায়ে সাজানোর জন্য বেদানা কেটে তার দানা ছাড়িয়ে নিতে হবে। 10-12টা কাজু বাদাম আর 15টা মতো কিশমিশ আমি 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কাজু বাদামকে এরকম অর্ধেক করে নিয়েছি। যে পাত্রে আমি মিশ্রণটি ঢালবো তাতে একে একে কাজু বাদাম, কিশমিশ, চারমগজ আর বেদানার দানা আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। সাজানোটা নিজের পছন্দের ওপর নির্ভর করছে। আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নিতেই পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ড্রাই ফ্রুটসের বাইরের অংশটা নিচের দিকে রাখবেন, কারণ ওপরে যেহেতু মিশ্রণটা পড়বে আর পাত্রটা উল্টানো হবে, তখন নিচের অংশটাই ওপরে দেখা যাবে। মিশ্রণটি একটু ঘন হয়ে আসলে আমি 3-4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটি তৈরি করার ক্ষেত্রে অনবরত মিশ্রণটি নাড়িয়ে যাওয়া যেমন প্রয়োজন, তেমনি 2-3 খেপে 2-3 চামচ করে ঘি এতে দেওয়াটাও অতটাই প্রয়োজন। তাহলে স্বাদটা খুবই ভালো হবে। শেষ পর্যায়ে দেখবেন মিশ্রণটির ঘনত্ব যখন এরকম হয়ে যাবে, তখন পাত্র থেকে নিজে থেকেই তা ছেড়ে আসবে। এখন আমি মিশ্রণটিকে কাঁচের পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা কাঁচের পরিবর্তে অন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। মিষ্টিটা তৈরি করার সময় বেশি পরিমাণ ঘি দিয়েছিলাম বলে কাঁচের পাত্রে আর আলাদা করে আমি ঘি গ্রিস করিনি। আপনারা চাইলে সেটা করতেই পারেন। এবার কাঁচের বাটিটা ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। তারপরেই দেখবেন জমে গেছে। আমি একটা থালা এইভাবে উল্টে নিচ্ছি। তারপরে কাঁচের পাত্রটাকেও থালা সমেত আমি এরকম করে উল্টে নিলাম। দেখুন কি সুন্দর নিজে থেকেই পড়ে গেল। এইভাবেই অত্যন্ত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আঙুরের সুস্বাদু একটি মিষ্টি। আপনি আপনার ইচ্ছা মতো আকারে এটা কেটে নিতে পারেন। অত্যন্ত সহজ পদ্ধতিতে বানানো এই মিষ্টি বাড়িতে একবার করে অবশ্যই সকলকে খাওয়াবেন, আর আমাকেও লিখে জানাবেন কেমন লাগলো আপনার। আঙুরের মিষ্টির এই সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ। নিজে থেকে পড়ে গেল। I didn't have to do anything. টার্ন করলাম আর নিজে থেকে পড়ে গেল।